তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছো 500 টাকার আবার কী কানের। দেখো আমি কানেরটা নিয়ে মজা করেছি। এই সুন্দর ইয়াররিংটা কিনেছি মাত্র 30 টাকা দিয়ে, আর এই 500 টাকার নোট দিয়ে আমি পাড়ায় কিনতে গিয়েছিলাম। তো ওই কাকুটা এত হাসাহাসি করছিল যে এই 500 টাকা চলে নে গো আর, তো বলতে আমি ওটা দিয়ে মজা করলাম আর কি। তারপরে 30 টাকা দিয়ে দিলাম। কানেরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন হয়েছে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। সকালে একটু বাবু উঠতে দেরি করেছে, কারণ বাবুর আজকে স্কুলে যাওয়া হয়নি, দেরি হয়ে গিয়েছিলো ঘুম থেকে উঠতে। মেঘলা ওয়েদার ছিল বলে আমি বুঝতে পারিনি অতটা, আর অ্যালার্ম ট্যালার্ম তো আমি দিই না। আর এইদিকে বাবুকে পড়তে বসে দিয়েছি, আর বিছানা টিছানাগুলো তুলে নিলাম। তারপরে আমার ডেলি যেটা ডিউটি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সত্যি কথা বলছি আমার এটা হ্যাবিটে পরিণত হয়েছে। আর কি করব বলো, দেখি এরকম জিনিসপত্রগুলো যখন ধুলোর একটা স্পট পড়ে থাকে, হাত দিলেই ধুলো, তাহলে আর কি করা যাবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় তখন 8টা 10 বাজে। এই এখন থেকেই আমার ওই রকম ঘাম দিচ্ছে। আমি যে সারাদিনটা কী করব আমি নিজেও বুঝতে পারছি না। আর এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলেও যেন আমার সারাদিনটা যেন মনে হবে কী করা হয় না, কী করা হয় না। বেকার নিজে নিজেই কত করার থেকে দরকার নেই। আমি ঘেমে স্নান হয়ে যাই, তবু কাজগুলো আমি কমপ্লিট করি। তো তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হয় আমাকে, একদিকে করে আর একদিকে। সারা দিনটা হাঁটা চলা করে আমার পাগুলো ব্যথা হয়ে যায়। সন্ধ্যে থেকে মনে হয় আর খাবার করতে ইচ্ছা করছে না, এবার একটু বিছানায় শুয়ে পড়ি। সারা দুপুরটাও আমার যেন শুয়ে ঘুম আসে না, জানো তো। আবার বিকেলে উঠে টিউশনি পড়াতে হবে, মানে একটার পর একটা আমার ওপর চিন্তা থাকে আর কি। এই ঘরদোর পরিষ্কার করাচ্ছি, আবার বাবুকে পড়তে বসিয়েছি, একবার করে বলে দিতে হচ্ছে, এই আর কি। এই ঘরটাও পরিষ্কার। এই ঘরে আমরা হয়তো থাকি না, কিন্তু এই ঘরে আমার যেহেতু সাজগোজারে থাকে কি না, একটু সিঁদুর টিঁদুর পড়তে আসি, এই ঘরেতেই আমি আমার এই ঘরটাই বেশি ব্যবহার করি, শুধু ওই ঘরটাই শুতে যায়। কিন্তু বাবু আর বাবুর বাবা ওরা দুজনে কিন্তু ওই ঘরেই সব ব্যবহার করে। তো এই ঘরটাও তো পরিষ্কার করা দরকার, তাই না। আগের দিনে বাবু স্কুলের ইউনিফর্মগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো একটু শুকনো হয়নি বলে এই খাটে স্ট্যান্ডে আমি দিয়ে দিয়েছিলাম। তো শুকনো হয়ে গেছে বলে আমি এগুলো গুছিয়ে পাট করে নিচ্ছি। ঘরদোর গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে, তাই না বন্ধুরা। আর একটা ভালো ঘর, ভালো পরিপাটি করে, যে কোনো ঘরই পরিপাটি সুন্দর করে সাজিয়ে রাখলে কুঁড়ে ঘরও কিন্তু সুন্দর দেখতে লাগে। এই যে আমার কর্তামশাই ছাতাটাকে নিতে গিয়ে ছাতাটাকে ভেঙে আর আমার কাছে দিয়ে গেছে। কীরকম রাগ ধরে বলো, কাজ বাড়িয়ে দিয়ে বসে আছে। আমার বাবুকে যদি বলি বাবু একটা জামা প্যান্ট নিয়ে আয়, ওই রকম করে জামা প্যান্টগুলো বার করবে। আমার গোছানো জিনিসগুলো ঘেঁটে ঘুঁটে কী করেছে দেখেছো। আমি খুব বিরক্ত হয়ে যাই জানো যখন আমার বাবু এইরকম অন্যায় করে। তোমরাও কি আমার মতো বিরক্ত হয়ে যাও? যেটা বলবো তার বিপরীতটা করবে, এটাই মনে হয় ওর হয়ে গেছে। আর ওর বাবাও ঠিক তেমনই, ওর একার দোষ নয়। আমি ঘেমে যাচ্ছি আর এদিকে ব্লাউজেই মুখটা মুছে নিচ্ছি, এরম করে আমার অভ্যাস হয়ে গেছে হাতে মুখটা মোছা। তো মুছে মুছে ব্লাউজটাও আমার ভিজে গেল। এই ঘরে পাখা টাকাগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আমার ওই ঘরে আমি ডেলি যে ঘরে শুই, ডেইলি আমি কিন্তু ফ্যানটা পরিষ্কার করি। ফ্যানেতে আমার মনে হয় বেশি ধুলোগুলো আটকায়, হাওয়া চলে চারিদিকে, ধুলোগুলো ফ্যানেতেই বেশি হয়। তো এই ঘরটা পরিষ্কার করে নিলাম। আর বেড কভার আমি এই ঘরের আমি প্রত্যেক ওই ঘরের বেড কভার 1 সপ্তাহ ছাড়া কাচি, এটা আমি 1 সপ্তাহ নয় 10 দিন ছাড়া কাচি আর কি। তো এটা পরিষ্কার করলে কত সুন্দর লাগছে, তাই না। মনে হয় ঝাপা করে নিই। ছোটোবেলায় দিদি যখন বিছানা গোছাতো শুধু আমি শুয়ে পড়তাম, দিদি খুব রাগ করতো যে বিছানাগুলো গোছালাম আর তুই ঘাঁটলি। আজকে দেখো আমি নিজে গুছিয়েছি বলে বাবু ঘাঁটলে আমি আবার বকি। তো বাবুকে পড়াচ্ছি, এইদিকে একবার করে বলছি হবে না, ওকে ওর কাছে বসে পড়ালে মনে হয় ওর ভালো হয়। নাও বাবুর কথা, ওকেও তো সময় দিতে হবে, সারাক্ষণ কাজ করলে হবে না, আবার রান্নাবান্নাও করতে হবে। 9:30 বেজে যাচ্ছে, ঘড়ির কাঁটার সঙ্গে আমাকেও যেন ঘুরতে হচ্ছে আর কি। সময় যেন চলে যায়। আমার দাদু বলতো যেন সময় চলে যাবে আর ফিরে আসবে না। যখন পড়াশোনা করতাম না, আমার মামার বাড়ির দাদু এত ভালো মানুষ ছিল যে বলবার মতো নয়। কোনো দিন কাউকে তুই বলে কথা বলেনি, জানো তো। আমাদেরকেও সবাইকে তুমি বলে কথা বলতো। যখন আমাদের বাড়ি আসতো আমাকে নিয়ে বাজার করতে যেত, আর দাদুর ডাঙা থেকে অনেক কিছু সবজি নিয়ে আসতো। শীতকালে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি। আমরা গিয়েও কত উচ্ছে তুলেছি, কড়াই শাক তুলেছি। দাদুর ডাঙায় আবার 2টো পুকুরও ছিল। আমি যদি কখনো মামার বাড়ি যাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, জানো তো। তো এইদিকে বাবুকে পড়াচ্ছি। বাবুর সামার ভ্যাকেশনের কাজ টাজ দিয়েছে, সেইগুলোই আমি করে যাচ্ছি আর কি। বাবু শুধু বলবে পড়তে বসেই মা কখন ছুটি হবে, আমি এতটুকু লিখবো, পড়তে বসেই শুধু মনে হয় কখন ছুটি আর কখন ছুটি। ছোটোবেলায় মনে হয় আমরাও এরকম ছিলাম। আজকের মা হয়ে গেছি, বড় হয়ে গেছি, তাই জন্য একটু বকা দিচ্ছি। আমাদেরও এক সময় বকা দিত, তাই না। এদিকে রান্না বান্নার সময়টাও চলে যাচ্ছে। দেখো কত অগোছালোভাবে চারিদিকে জলের বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমি একা পারি না জানি, তারপরে বড় মানুষটাও ওরকম কাজ করে। তো এখানে কাটাপোনা মাছ এনেছিল আর নোটে শাক এনেছিল। আমি বললাম যে একটু শাক আনো তো নোটে শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি করবো, একটু মাছের ডিমও ছিল ওর সঙ্গে, আর মাছের ঝাল করব।
আর আগের দিনে একটু পটলের ঝাল ছিল সেটা আছে। আর এখানে দেখো আমার পান্তা ভাত, মানে ও পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ করেছে, তোমাদের আগেও বলেছি। তো দেখো পান্তা ভাতটা ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। এই পান্তা ভাতটা টিফিনে এসে বাবাটা মিলে খাবে। আর তার সঙ্গে আলু ভাতে পেঁয়াজ টিয়াজ চপ টপ দিয়ে, না হলে তো বাবু রুজবে না। সকালে চা করেছিলাম, চায়ের বাসনগুলো এখনও মাজা হয়নি, টকটক করে মেজে নিলাম। মানে আমার হাত সবসময় চলছে, মা দুর্গা হয়ে যায় সকালবেলাটায় জানো। আর এইদিকে রান্নাবান্না করে নিচ্ছি। রান্নাবান্না করতে করতে জানলা দিয়ে দেখি রান্নাঘরের যে আমার বাবুটা কতটা দুষ্টু করছে। বাবুর পড়া হয়ে গেল, মানে 1 ঘন্টাই পড়াই ধরো না, সন্ধেবেলায় আবার পড়াতে বসবো 2 ঘন্টা। আমাকে সময় বার করে নিতে হয় বাবুর জন্য। আর সারাক্ষণ তো মা আর মা, মানে বাড়িতে এত দুষ্টুমি করে। তবে সত্যি কথা, আমার ছেলে কোনো দিন কাউকে মারেনি, কোনো বাজে কেউ আমার ছেলের নামে খারাপ কিছু বলেনি। এইটুখানি আমি মা হিসাবে অনেকটাই শান্তি পেয়েছি, যাই বলো। জানি না বড় হলে আবার কীরকম হবে। তোমরা আশীর্বাদ করো আমরা যেন সবাই ভালো থাকি, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। আমার বেশি কিছু দরকার নেই যে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে, সেরকম কোনো ব্যাপার নয়, যেন ভালো মানুষ হয়। আমার কাছে এটাই সবথেকে বড় পাওনা। এখন ভালো মানুষটা না পাওয়া যায় না জানো তো, অনেক খুঁজলেও পাওয়া যায় না। তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাগুলো করে নিচ্ছি। মাছের মাথা আর ভাঙতে পারছি না, তো ওটা ভালো করে রান্না করতে বলেছে। আমার কর্তা এমনিতে শাকটা খায় না, একটু মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলে তবে খাই। দেখো রান্না করতে করতে কীরকম ঘেমে চান আমি নিজেই তোমাদের বলছি। সিঁদুরের টিপ পরি যেহেতু সকালে, আর সিঁদুরের টিপটাও ঘেঁটে যায়। আমাকে এক দিদিভাই জানো ফোনে মেসেঞ্জারে বলেছে যে খালি চুলে সিঁদুর পরবে না। তোমাদের এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমার অনেক কাজে লাগে। আর এদিকে ঠাকুরের বাসন টাসন মেজে নিলাম। এই যে হাওয়া চলছে, হাওয়াতে সমস্ত জামা কাপড় ছাদে দিয়েছিলাম, উড়ে চলে এসেছে, পড়ে গেছে আর কি। আর এইদিকে দেখো ওই দিদাদের কি সুন্দর কুমড়ো শাক হয়েছে, আমি দেখলাম কুমড়ো ফুলও হয়েছে। সিঁদুরের টিপ ঘেটে গেছে তাই না। এখানে দেখো দুষ্টুগুলো খেলছে, আমাকে দৌড়ে দৌড়ে গিয়ে ওদের জল খাওয়াতে হয়। ওকে জল খাওয়ালাম, ওর একটা বন্ধু ছিল বান্টি বলে, সেও বললো জল খাবো, তো সবাইকে একটু জল খাইয়ে দিলাম। ঠান্ডা জলই নিয়ে গেছিলাম, এই গরমে জল তো বেশি করে খেতে হয়। গরুটা একটু জল তেষ্টাও পায় না, সেই খাইয়ে দিলে তবে আর কি। ওদের পিছনেও ঘুরতে হচ্ছে, রান্নাবান্নাও করতে হচ্ছে। সত্যি কথা বলছিস, দিনে একবার আমি আয়না দিয়ে মুখ দেখি, সেই সকালবেলায় যখন সিঁদুর পরি। এখানে মারপিট করছে দেখে দৌড়ে গেলাম। আর এইদিকে দেখি না চর্দি বাজারে সব কেনাকাটা করছে। এই ভ্যানওয়ালা কাকুটা না প্রত্যেক সপ্তাহে 2 বার আসে, আমার খুব ভালো লাগে। কিছু কিনে আর নিয়ে কিনি, দৌড়ে দৌড়ে যায়। দেখো কত রকমের কানের হার, টিপ, কাজল, আইলাইনার, মানে বলার মতো নয়, আমার খুব পছন্দ। কত ক্লিপ দেখেছো, এখানে জালি টালি, হেয়ার ব্যান্ড সব কিছু আছে, ছোট থেকে বড় সবার কিছু। নেল পলিশ আরে দেখছিল, কামড়িগুলো দেখছিল। তো আমি গিয়ে একটা কানের কিনেছি, তোমাদের প্রথমে দেখালাম, তো ওটা কিনে নিলাম। আর তারপরে আবার রান্না চালু করে দিলাম, মানে মানে হাঁপিয়ে যায় আর কি বলবো। আর এইদিকে কর্তামশাই এসে গেল, আলু ভাতে মেখে দিলাম আর চপ দিয়ে খেতে আরম্ভ করে দিল। আমি কিন্তু মুড়ি খেয়েছি, পান্তা খাইনি। এই যে কাঁচা লঙ্কাটা কামড়েছে, আমি তোমাদের দেখালাম চপটা যেন কীরকম। জানো বন্ধুরা, আজকের আমি নতুন জিনিস শিখেছি। আজকের আমি জেঠুর থেকে সেলাই শিখেছি, তাও আবার মাত্র 5 মিনিটে। আমি না ভীষণ খুশি হয়েছিলাম যখন শিখতে পেরেছি। মনে হয় কি সেলাই করবো আর কি সেলাই করবো না, যেন মনে হয় আজকের আমি সব কিছু সেলাই করে দেবো, এইরকম মনে হচ্ছিলো। বাবুকে বললাম, বাবু আমার একটু ভিডিও করতে, আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব যে আমি নতুন কিছু শিখেছি। ওই জন্য দেখো আমি মেশিন চালাচ্ছি, এটা জেঠুর মেশিন, অনেক পুরনো। আর জেঠুও খুব খুশি হয়েছে যে আমি এটা করতে পেরেছি। আমিও মনে মনে ভাবছি যে এই কাজটা আমার আনকমপ্লিট করা ছিল, তো আনকমপ্লিট কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। তো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার আগে ঘরদোর ঝাঁট দেওয়া, ঘরদোর মোছা, জামা কাপড় কাচা, বাবুকে স্নান করানো, সব কিছু করে তারপরে একটু হাওয়া খেয়ে নিলাম বসে বসে। আর একটু ফোন ঘেটে নিলাম যে কে কী সব লিখেছে আর কে কী দেখেছে পাঠিয়েছে সেগুলো আর কি। আর আজকের মেনুতে ওই যে শাক চচ্চড়ি, ডাল, মাছের ঝাল, চাটনি, আর ওই আগের দিনের পটলের ঝাল একটু ছিল, সেই আর কি। বাবু কিন্তু মাছের ঝাল দিয়েই ভাত খাবে, অন্য কিছু আর খাবে না। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার